ওয়েলকাম টু ড্রিমল্যান্ড একাডেমি। আজকের ক্লাসের টপিক হলো যে সামনেই প্রিলিমস, সেই প্রিলিমসটা তোমরা কিভাবে ক্র্যাক করবে, তার স্ট্র্যাটেজি কীরকম হবে, কোন প্রসেসে পড়বে, কতটা পড়বে, কোন সাবজেক্টে কতটা এমফাসাইজ করবে, সেই নিয়ে আজকে আমাদের ক্লাস। তো এই প্রিলিমস ক্র্যাক করার জন্যে প্রথমেই তোমাদের দরকার একটা সলিড স্ট্র্যাটেজি, অর্থাৎ কোনটাতে কত পরিমাণ এমফাসাইজ করবে সেই নিয়ে আমি এই ক্লাসে বলবো। একটা কথা বলি যে তোমরা যদি ইফ ইউ ফেল টু প্ল্যান ইউল ফেল টু ক্র্যাক WBCS। যদি তুমি প্ল্যান করতে ভুল করো, স্ট্র্যাটেজির প্ল্যান করতে ভুল করো, তাহলে কিন্তু তুমি WBCS ক্র্যাক করাও তোমার পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে। তো দেখা শুরু করা যাক। আমি বলি প্রিলিমস 200 নাম্বারের পরীক্ষা, টোটাল তাতে 8টা সাবজেক্ট, অ্যাকচুয়ালি 7টা, মানে একটাতে 50 আছে, বাকিগুলোতে 25 করে। তো এই 200 নাম্বারের পরীক্ষাতে 8টা সাবজেক্ট, একটা ভাস্ট সিলেবাস, সেই সিলেবাসটা তোমাদের কভার করতে হবে। তো তুমি যদি এক গাদা পড়ে নাও তাহলে কিন্তু তুমি প্রিলিমস আর ক্র্যাক করতে পারবে না। ওই তোমার পড়াই হবে, মাথায় এক গাদা নলেজ নিয়ে বসে থাকলে কিন্তু প্রিলিমস তোমার হাতে এলো না। তাই এখানে আমি ডিসকাস করব আজকে আমার ক্লাসে। একটা কথা বলি যে একটা তোমাদের আমি সাজেস্ট করব যে প্রত্যেকটা দিনকে তোমরা এক্সামের দিন ভাবো যে আমার কালকে আমার এক্সাম, এই ভেবে পড়াশোনা করো। তাহলে দেখবে তোমরা অন্য কোনো জায়গাতে কনসেন্ট্রেট করতে পারবে না, একমাত্র বই ছাড়া। যেসব সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সব থেকে তোমরা মনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। ভাববে যে আমার কালকে এক্সাম, এই ভেবে এক্সাম স্টাডি করবে, দেখবে অন্য কোনো জায়গায় মন যাবে না, অন্য কোথায় মন তোমাদের যাবে না। শুরু করা যাক। প্রিলিমসের 8টা সাবজেক্ট। প্রথম সাবজেক্ট হলো হিস্ট্রি। হিস্ট্রিতে আছে 50 নাম্বার। একটা কথা প্রচলিত আছে যে প্রিলিমস হিস্ট্রি যার, প্রিলিমস তার। অর্থাৎ প্রিলিমসে যে ভালো স্কোর করবে, হিস্ট্রিতে যে ভালো স্কোর করবে, প্রিলিমস তার। এই 50 নাম্বারের মধ্যে হিস্ট্রিতে তুমি 45 মার্কস ক্যারি করতেই পারো যদি খুব ভালো করে পড়ো। কী পড়বে ওখানে? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান, IVC, অশোক মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, ওই পার্টটা খুব ভালো করে দেখবে। মেডিয়েভাল হিস্ট্রিতে মুঘল ডাইনাস্টি, সুলতানি যুগ, মুসলিমদের আগমন, এই পার্টটা। এবং মডার্ন হিস্ট্রি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে একটা মেজর কোশ্চেন আসে, একদম খুঁটিয়ে পড়বে, প্রত্যেকটা লাইন পড়বে। তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে দেখাবো যে কোন সাবজেক্টে কত করে স্কোর করলে তোমরা প্রিলিমসটা ক্র্যাক করতে পারবে। আগের ইয়ারে অর্থাৎ 2020-তে প্রিলিমসের কাট অফ মার্কস এসেছিল 127। এইবারেও ঠিক তোমাদের কিন্তু সেই 127 ধরেই এগোতে হবে, তবেই তোমরা প্রিলিমস ক্র্যাক করতে পারবে। তো হিস্ট্রিতে আমি ধরেছি 50 মার্কস, 50-এর মধ্যে আমরা ধরছি তুমি 45 পাবে। যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে 45, যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে আমি আরও তোমাকে নাম্বারটা বাড়াতে হবে, 45 থেকে 48 করতে হবে। জিওগ্রাফিতে আছে 25 নাম্বার। এই 25-এর মধ্যে তোমাকে 15 পেতেই হবে। প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগাও। প্রত্যেকটা ঘন্টা ভেবে নেবে যত যা কিছুই হোক আমি বই থেকে উঠব না, এই ভেবে পড়বে। জিওগ্রাফিতে কোনগুলো পড়বে? দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, একটা হলো ইন্ডিয়ান জিওগ্রাফি। তার মধ্যে WBCS সিলেবাসে মেনশান করাই থাকে যে উইথ স্পেশাল এমফাসাইজ টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেই কিন্তু মেজর কোশ্চেন আসে। জিওগ্রাফি এগুলো হলো, জিওগ্রাফি থেকে মানে ফিজিক্যাল ডিভিশন আছে, রিভার সিস্টেম আছে, এগুলো থেকে অনেকটা কোশ্চেন আসে। তারপরে আসছি পলিটি আর ইকোনমিতে মার্কস আছে 25 নাম্বার, অর্থাৎ 12.5 করে একটাতে। একটাই 12 নাম্বার আসবে, একটাই 13 নাম্বার আসবে, পলিটি আর ইকোনমি মিলিয়ে। তার মধ্যে যদি তুমি পার্সেন্টেজ হিসেবে দেখো, ইকোনমিক্সে আছে 12 নাম্বার, অর্থাৎ 6% মার্কস। ইকোনমি 6% মার্কস ক্যারি করছে। ঠিক এই 6%-এর জন্যে তুমি তোমার টোটাল টাইমের কিন্তু 6% সময় ইকোনমিতে দেবে। খুব বেশি দিয়ে ইকোনমিতে লাভ করতে পারবে না, কারণ এই ইকোনমিতে তুমি যেই সময়টা দেবে, সেই সময়টা যদি অন্য সাবজেক্টগুলোতে দাও তাহলে তুমি অনেক বেশি স্কোর করতে পারবে। ইকোনমি থেকে কোনগুলো পড়বে?
ইকোনমি থেকে দেখো বাজেট পড়বে, 5 ইয়ার প্ল্যান পড়বে, ব্যাঙ্কিং সিস্টেম, ফিসকাল পলিসি, এগুলোতে একটু বেশি এমফ্যাসাইজ দেবে। ইকোনমিক্সে আর কোনগুলোতে কোশ্চেন আছে, এগ্রিকালচার ওগুলো আছে, ওগুলোতে গুরুত্ব দেবে। আর পলিটিতেও আছে 12 নাম্বার। এই পলিটি থেকে কোনগুলো পড়বে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলগুলো, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, পার্লামেন্ট আর সংবিধান। দেখবে সংবিধানের যে কিভাবে সংবিধানটা রচিত হয়েছিল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সংবিধান, কনস্টিটিউশন, এখান থেকে তুমি একটা বা দুটো কোশ্চেন পেয়েই যাবে। সুতরাং তুমি যদি এইভাবে পড়ো, খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই ইকোনমিক্সে, পলিটিতে একটু গুরুত্ব দেবে। আমি ধরছি 25-এর মধ্যে তুমি 15 পেলে, পলিটি আর ইকোনমি মিলিয়ে। এরপরে আসছি ইংলিশেও আছে আমাদের 25 মার্কস আছে। এই 25 মার্কস থেকে তুমি যদি একটু ভালো করে খাটো, দেখবে 15 মার্কস পেয়ে যাবে। ইংলিশ থেকে কী কী কোশ্চেন আসে, ফ্রেজাল ভার্ব আছে, ইডিয়ামস আছে, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো আছে। আর ভয়েস চেঞ্জ অনেক সময় একটা দুটো দিয়ে দেয়। সুতরাং ইংলিশে তুমি এই বিষয়গুলোতে গুরুত্ব দেবে, 25-এর মধ্যে আশা করি 15 পেয়ে যাবে। এরপরে আসছি আমাদের ম্যাথ এবং রিজনিং। ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে আছে 25 মার্কস। তো এই 25 মার্কসের জন্য আমি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এক্সপেক্ট করব যে তারা 25-এ 25 মার্কসই পাবে। আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য আমি আশা করব তারা 23 মার্কস পাবে। ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে একটা জিনিস আমি বলবো যে ম্যাথ অ্যান্ড রিজনিংটা তোমরা প্রিলিমসে যখন আনসার করবে, ম্যাথ অ্যান্ড রিজনিংটা সবার লাস্টে করার চেষ্টা করবে। কারণ এখানে তোমার যদি অনেকটা টাইম শেষ হয়ে যায়, তখন তুমি ইজি পার্টগুলো থেকে আর মার্কস স্কোর করতে পারবে না। তাই আশা করি 23 থেকে 25-এর মধ্যে তোমরা পাবে। 23 পাওয়াই যায়, একটু ভালো করে পড়লে তোমরা 23 মার্কস কিন্তু পেয়েই যাবে, একটু ভালো করে পড়লে। ম্যাথ অ্যান্ড রিজনিং গেল। এরপরে আমরা আসছি কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস কী আছে। দেখো, ইউজুয়ালি ধরা হয় যে এক্সাম যখন হবে তার থেকে 6 মাস আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দু, এই দুটো নিউজ পেপারের মধ্যে যে কোনো একটা ফলো করবে, একটা পড়ার চেষ্টা করবে। অন্তত সপ্তাহে একটা বা দুটো বা তিনটে প্রত্যেক দিন পড়লে খুব ভালো। কারণ আর কিছুদিন বাকি আছে, তোমাদের প্রত্যেক দিন নিউজ পেপার পড়ার সময় হয়তো তোমরা আর পাবে না। তাই চেষ্টা করবে মেন নিউজগুলো জানার। মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস হলো এক্সাম থেকে 6 মাস আগেকার সিলেবাস। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তুমি ইচ্ছা করলে 10 মার্কস স্কোর করতে পারো। তবে এই কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা বিষয় যেখানে তুমি হয়তো অনেক মার্কস স্কোর করবে, আবার নাও করতে পারো। কারণ একটা তো কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়তো তুমি মিস করে গেছো। এরপর আমরা আসছি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 25 মার্কস আছে। এই 25 মার্কসের মধ্যে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু ইচ্ছা করলে 20 মার্কস ক্যারি করতেই পারো, 20 মার্কস স্কোর করতেই পারো সায়েন্সের স্টুডেন্টরা। আর যারা আর্টসের স্টুডেন্ট, আর্টসের ক্ষেত্রে 10 থেকে 15 মার্কস স্কোর করাই যায়। তা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইগুলো আছে। 25-এর মধ্যে তুমি 15-20 স্কোর করতেই পারো। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো 20 মার্কস স্কোর করাই যায়। সিলেবাসটা কি? সিলেবাস হলো 10th স্ট্যান্ডার্ড। এখন কিন্তু মেন্সের ক্ষেত্রে ওটা 10 থেকে একটু 12 স্ট্যান্ডার্ড হয়ে যায়। প্রিলিমসের জন্য তোমরা 10 স্ট্যান্ডার্ডের সায়েন্স পড়লেই পারো। 10th স্ট্যান্ডার্ডের ফিজিক্স, কেমিস্ট্রি অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বায়োলজি এই বইগুলো পড়লেই কিন্তু তোমরা এনাফ প্রিলিমসের জন্যে। একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ইদানিং আসছে, কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 12 স্ট্যান্ডার্ড পড়ে কিছু করতে পারবে না এখন, আর তো 2 মাস বাকি। তাহলে এই হলো, আমি বলে দিলাম। এইভাবে তুমি যদি টোটাল করো, টোটালে আমাদের আসছে 138 নাম্বার। 2020 সালের প্রিলিমসের কাট অফ ছিল 127, অর্থাৎ আমি আরও 10 এইভাবে করলে তুমি বেড়ে যাবে। কাজেই এইবারে 138 মার্কস আছে। একটু ফ্ল্যাকচুয়েট করবে সবার ক্ষেত্রে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা। তবে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা যদি ফলো করো এবং এই মার্কস পাওয়ার জন্য যতটা পরিমাণ তোমাকে এফর্ট দিতে হবে ততটা পরিমাণই এফর্ট দেওয়ার চেষ্টা করো। একটা আমি তোমাদের টনিক টিপস বলতে পারি যে আয়নার সামনে দাঁড়াও এবং দাঁড়িয়ে নিজেকে কোশ্চেন করো যে কে তোমার ভাগ্য চেঞ্জ করতে পারে। যাকে আয়নার সামনে দেখবে সেই তোমার ভাগ্য চেঞ্জ করতে পারে, অর্থাৎ তুমি নিজেই।
অনেকে আমরা ভাবি যে আমার দ্বারা আর প্রিলিমস হবে না, আর মেন্স হবে না, WBCS হবে না। এভরিথিং ইজ পসিবল ইফ ইউ বিলিভ ইউর সেলফ। কাজেই আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখো, আর দুটো মার্কস আর প্রিলিমস দুটোই তোমার হাতে, চয়েস তোমার। প্রিলিমস আর দুটো মার্কস এই দুটোই তোমার হাতে।